আসসালামু আলাইকুম। এইমাত্র বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরে ৭৩১টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বমোট ৬টি ক্যাটাগরিতে ৭৩১ জন লোক নিয়োগ করা হবে, যার মধ্যে অফিস সহায়ক নেওয়া হবে ৪৩৮ জন, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৮ থেকে ৩২ তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম জেএসসি, এসএসসি, এইচএসসি পাশে। তো কবে থেকে আবেদন শুরু হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, এছাড়াও আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন, এই সকল বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমত নিচ থেকেই দেখাই, ৬ নম্বরে অফিস সহায়ক ৪৩৮ জন লোক নেবে, বেতন 20তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তারপরে বন্ধুরা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৩ জন লোক নিবে। এইখানে বেতন ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এইখানে কিন্তু বন্ধুরা আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ডে কেয়ার ইনচার্জ ২৫ জন লোক নিবে। এখানে ১৪তম গ্রেডে বেতন প্রদান করা হবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের কিন্তু বিবেচনা করা হবে, অর্থাৎ ডে কেয়ার ইনচার্জ এই পদে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তীতে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বন্ধুরা ৬ জন নেবে। এখানে একই বেতন ১৪তম গ্রেডে এবং এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়াও ৬০ লিপিতে প্রতি মিনিটে ৭০ শব্দ গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ৬০ লিপি এবং গ্রহণ ২৫ শব্দ টাইপ করার সম্পূর্ণ যোগ্যতা কিন্তু থাকতে হবে। তারপর রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর জেলা, এখানে কিন্তু বন্ধুরা ৯৭ জন লোক নিয়োগ করা হবে। এখানে ১৩তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এখানে আবেদন করতে সরকার কর্তৃক স্বীকৃত অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে কোনো ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ন্যূনপক্ষে ১০ বছর অভিজ্ঞতা সনদপত্র কিন্তু থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই পদটাতে ২ নম্বরে। এবং তারপরে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর ২ জন নেবে। এখানে ১৩তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং ৬০ লিপিতে গতি ইংরেজিতে ৮০ শব্দ, টাইপে ৩০ এবং বাংলায় ৬০ লিপিতে ৫০ শব্দ এবং টাইপে কিন্তু ২৫ শব্দ হতে হবে প্রতি মিনিটে গতি। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৬ সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদন করতে কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে সেটাও বলে দিচ্ছি। এর আগে বলে দিই, আপনাদের আবেদন কিন্তু শুরু হবে আগামী ৮ জুলাই সকাল ১০টা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী ২৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ মাত্র ২০ দিন সময় রয়েছে আবেদন করার জন্য। তো যারা আবেদন করবেন সিদ্ধান্ত নিয়েছেন অতি দ্রুত আবেদন করে ফেলবেন। তো আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে ভিডিও স্ক্রিনে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আবেদন করার সময় ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং আবেদন করতে একদম অফিসিয়াল যে সরকারি খরচ সেটা ১ থেকে ৫ নাম্বার এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা এবং ৬ নাম্বার অফিস সহায়ক পদের জন্য সরকারি খরচ ৫৬ টাকা। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি খরচ। এছাড়াও কিন্তু আপনারা যাদের মাধ্যমে আবেদন করাবেন তাদের কিন্তু আলাদা একটা চার্জ রয়েছে, তো এটাই কিন্তু খরচ পড়বে। তো পরীক্ষা ও ভাইবার জন্য যখন ডাকা হবে তখন আপনাদের ঠিক কী কাগজপত্র নিতে হবে সে সকল বিষয় কিন্তু সার্কুলারিতে সব কিছু দেওয়া হয়েছে। তা আপনারা যদি চান আমি সেই বিষয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা এই ছিল মহিলা বিষয়ক অধিদপ্তরের ৭৩১টি পদে প্রকাশিত হওয়া নতুন সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।